कश्मीर को हमने अपना खून से सींचा है, कश्मीरियत को हमने अपना दिल में समाया है। আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে কাশ্মীর সম্পর্কে কয়েকটা কথা বলতে এসেছি। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, এটা প্রতিটি মানুষকে উপলব্ধি করতে হবে, যারা ভারতীয়, যারা ধর্মনিরপেক্ষ বা যারা বিশেষ কোনো ধর্মের প্রতি আকর্ষণ অনুভব করেন, তাদের প্রত্যেককেই উদাত্তভাবে এই কথাটা বলছি যে কোনো মূল্যে কাশ্মীরকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে আমরা প্রতিনিয়ত পালন করে চলেছি। আমাদের রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, কাশ্মীরিয়তকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে সমন্বিত করেছি। এটা বাস্তব। যে ধর্মান্ধতাবাদের উগ্র আত্মপ্রকাশ আমরা দেখেছি, যে মাইনরিটি কমিউনালিজমের আমরা সন্ত্রাসবাদে রূপান্তরিত হতে দেখলাম, যেটা আন্তর্জাতিক একটা সন্ত্রাসবাদ হিসাবে ভারতবর্ষের বুকে, কাশ্মীরের বুকে, পহেলগাঁওয়ে আত্মপ্রকাশ করেছে, তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হিন্দু সম্প্রদায়কে নিশ্চয় চিহ্নিত করেছে এবং ভারতবর্ষ আসমুদ্র হিমাচল ঐক্যবদ্ধ হয়েছে এই ধর্মান্ধতার বিরুদ্ধে। আমরা চাই ভারত সরকার দ্রুত একটা সিদ্ধান্ত নিক এবং সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সার্বিকভাবে আমরা দেখেছিলাম 1971 সালে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে ভেঙে দু টুকরো করে একটা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব ঘোষণা করেছিলেন। আমরা চাই যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীও পাকিস্তানকে ভেঙে অন্তত 4 টুকরো করুক, বেরিয়ে আসুক বালুচিস্তান আলাদা রাজ্য হিসাবে, এবং যেখানে যেখানে সংকট আছে সেখানে পাক অধিকৃত কাশ্মীর বেরিয়ে আসুক, ভারতের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হোক। এটা সর্বস্তরের ভারতীয়দের আজকে আর্তি। তাই আমি বেশি কথা বলবো না। মানুষের এই আবেদনকে রূপায়িত করা সরকারের ধর্ম এবং সন্ত্রাসবাদকে নির্মূল করতে গেলে, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে গেলে এই মুহূর্তে এর বিকল্প কোনো নেই। পাকিস্তানের এই ধর্মান্ধতাবাদী আক্রমণ আমরা নিন্দা শুধু করছি না, এটাকে ধ্বংস করতে চাইছি। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে আপনাদের কাছে এইটুকুই আবেদন।